প্রিয় ভিউয়ার্স, কিচেন হাউস চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ক্রিস্পি পটেটো পাকোড়া। এই আলুর এই পকোড়াটা এটা ভাত দিয়ে যেমন খেতে ভালো লাগে, আবার আপনারা বিকেলে স্টার্টার হিসাবেও খেতে পারবেন। বানানো খুবই সহজ, খুব অল্প ইনগ্রেডিয়েন্টসে আমি এই রেসিপিটি আপনাদেরকে করে দেখাবো। সহজ রেসিপি বলেই আপনারা যে কেউ করে ফেলতে পারবেন। তবে চলুন রেসিপিটি শুরু করি। এইবার আমি একটি বলে প্রায় 3-4টার মতো আলু খুব মিহি করে কুচি করে নিয়েছি। আলুগুলো কিন্তু খুব ভালো করে কুচি করে নিতে হবে, না হলে এই পকোড়াটা খেতে খুব একটা বেশি ভালো লাগবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীরকম কুচি করে নিয়েছি। এই আলুগুলোকে আমরা এখন খুব জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, কারণ আলুর গায়ে একটা স্টার্টাস থাকে, সেটা কিন্তু এটা ভালো করে ধুয়ে নিলে সেই স্টার্চটা চলে যাবে। এটাকে আপনারা 2 মিনিট বা 3 মিনিট মতো ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে নেবেন। তারপর এখানে আমি দিয়ে দেব প্রায় 2টার মতো পেঁয়াজ কুচি, আর ঝালের জন্য দিয়ে দিলাম একটা কাঁচামরিচ কুচি। কেউ যদি ঝাল বেশি খেতে চান সে একটু বেশি কাঁচামরিচ দিয়ে নেবেন। পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম চাট মশলা। এই চাট মশলাটার কারণেই কিন্তু এই আলুর যে পকোড়াটা এটা খেতে খুবই টেস্টি হয়। এবার একটু ক্রিস্পি করার জন্য আমি এখানে দেব চালের গুঁড়ি। এখানে আমি 3 টেবিল চামচ চালের গুঁড়ি দিলাম। যদি দেখি আরও লাগবে তাহলে আরও দিয়ে নেব। এর সাথে একটু বাইন্ডিংটাকে আঠালো করার জন্য দিয়ে দিলাম ময়দা। ময়দাও আমি প্রায় 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এবার একটা ডিম ভেঙে দিয়ে দেব। দিয়ে এগুলোকে খুব ভালো করে আমি হাত দিয়ে মিক্সড করে নেব। মিক্সড করার সময় একটা জিনিস খেয়াল করবেন, যদি চালের গুঁড়ি আর ময়দাটা লাগে তাহলে কিন্তু এখানে অ্যাড করতে হবে। এটার কোনো নিজস্ব পরিমাণ নেই। আপনারা এটা মাখার সময় বুঝতে পারবেন যে আপনাদের কি আরও চালের গুঁড়ি বা ময়দা লাগবে কি না। দেখুন আমার কিন্তু এটা আঠালো ভাব আসেনি। এরকম ছাড়া ছাড়া হলে কিন্তু পকোড়াটা ভালো হবে না, দেওয়ার সাথে সাথে এগুলো চুলায় ছড়িয়ে যাবে। তাই এখানে আমি প্রায় আরও 2 টেবিল চামচের মতো ময়দা এখানে অ্যাড করলাম, এবং ময়দাটাকে দিয়ে খুব ভালো করে এগুলোকে মেখে নিতে হবে। এটা মাখার সময় আপনারা দেখবেন এটা খুব একটা আঠালো এরকম বাইন্ডিং হয়ে আসছে, তাহলে বুঝবেন পকোড়াটা বানানোর জন্য একদম রেডি। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, আমার পকোড়া কিন্তু এখন আমি ভাজলে পরে এগুলো খুলে যাবে না। এই জন্য এটাকে খুব ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি। আপনারা যদি এই আলুর পকোড়াটাকে বেশি মচমচা করতে চান তাহলে চালের গুঁড়ির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর ময়দার পরিমাণটা একটু কমিয়ে দেবেন, তাহলে এটা অনেক মচমচে হবে। আবার কেউ যদি একটু কর্নফ্লাওয়ার দিতে চান, ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। এবার একটি কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম, প্রায় 1 কাপের মতো তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম করে চুলার আঁচটা কমিয়ে আমি এই আলুর পকোড়াগুলো ছেড়ে দেব। আমি আলুর পকোড়াগুলো দেখুন এরকম একটু লম্বা লম্বা শেপ করে দিচ্ছি। এটা কিছুই না, শুধু একটু সৌন্দর্য দেখার জন্য। আপনারা যদি চান গোল গোল করেও দিতে পারেন, আপনাদের পছন্দ মতো শেপ দিলেও সমস্যা হবে না। এইবার এই আলুর পকোড়াগুলোকে কিন্তু একটু মিডিয়াম হিটে ভাজতে হবে, তাতে করে আলুগুলো খুব সুন্দর সিদ্ধও হবে, আবার খুব মচমচেও হবে। কিন্তু যদি হাই হিটে ভাজেন তাহলে কিন্তু উপরে খুব সুন্দর কালার চলে আসবে, ভেতরে কাঁচা থেকে যাবে। এই জন্য একটু সময় নিয়ে প্রায় 8 থেকে 10 মিনিট 2 পিঠ খুব সুন্দর করে আমরা ভেজে নেব। এগুলোর সাথে যদি কেউ একটু ধনেপাতাও অ্যাড করতে চান তাহলে 1 মুঠ ধনেপাতা কুচিও দিয়ে দেবেন, সেটাও খেতে ভালো লাগে। গরম ভাতের সাথে ডালের সাথে যদি এই আলুর পকোড়াটা হয় আমার তো আর কিছুই লাগে না। আপনারাও খেয়ে দেখবেন, এটা যেরকম বড়রা পছন্দ করবেন আশা করি বাচ্চাদেরও খুবই ভালো লাগবে। এবার এগুলোকে আমি খুব মিডিয়াম হিটে সময় নিয়ে ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু তাড়াতাড়ি করে ভাজবেন না, এবং কোনোভাবেই খুন্তি নিয়ে এখন নাড়ানাড়ি করবেন না, তাহলে কিন্তু আলুর পকোড়াগুলো ভেঙে যাবে। এগুলোকে একটু সময় নিয়ে ভাজবেন। যখন দেখবেন যে একটা সাইড হালকা গোল্ডেন কালার চলে আসছে তখন এগুলোর অপর পাশটা উল্টে দেবেন, কিন্তু তার আগে এগুলোকে নাড়া যাবে না। আমার দেখুন একটা সাইড কিন্তু ভাজা হয়ে গেছে, প্রায় 4-5 মিনিটের মতো সময় নিয়েছে আমার এগুলো ভাজার জন্য। এগুলো এখন আমি সাইডটা উল্টে দিচ্ছি। একটা সাইড কিন্তু আমার অলরেডি ব্রাউন কালার চলে এসছে। এগুলোকে আমি একটু সময় নিয়ে ভেজে তুলব। এবার এই সাইডটাও আমি এরকম 4-5 মিনিট ভাজবো। এগুলো আপনারা বিকেলের নাস্তায় যদি চান টমেটো সস দিয়ে খাবেন বা চায়ের সাথে, সেটাও খুবই ভালো লাগে। দেখুন কোনোই কিন্তু আমি সবজি অ্যাড করিনি, আর
অথচ অল্প উপকরণে এই রেসিপিটি একটা মুখরোচক রেসিপি। বাসায় অতিথি আসলেও তাকে বসিয়ে রেখে আপনারা চটপট এই রেসিপিটি করে ফেলতে পারবেন। আমার এই পাশটাও ভাজা হয়ে গেছে, এখন আমি দুই সাইড খুব উল্টে পাল্টে নামিয়ে নেব। এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আপনারা দেখুন, এটাকে ভাজতে একটু ডুবো তেল দিবেন, কারণ অল্প তেলে যদি সেকা তেলে ভাজতে চান তাহলে কিন্তু আলুর পকোড়াগুলো ভালোভাবে ভাজা হবে না। আমি একটু সময় নিয়ে এটাকে আপনাদের ভেজে দেখাচ্ছি। এরপর এই আলু দিয়ে বিভিন্ন ফ্রেঞ্চ ফ্রাই করা যায়, সেগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে করে দেখাবো। এগুলো ভাজতে আমার 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। আপনাদেরও এরকমই সময় লাগবে। হাই হিটে ভাজতে যাবেন না অল্প সময়ের জন্য, তাহলে কিন্তু উপরে পুড়ে যাবে। দেখুন কত সুন্দর একটা গোল্ডেন কালার আসছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্লোজ করে। আপনারা যদি চান এর সাথে কিছু ভেজিটেবলসও অ্যাড করতে পারেন। গাজর, বটবটি দিয়েও একটা ভেজিটেবলসের পকোড়া আপনারা করে নিতে পারেন। কিন্তু শুধু এই আলু দিয়ে এই আলুর পকোড়াটাও খেতে অসাধারণ লাগে। দেখুন আমি একটু সময় নিয়ে আপনাদের ভেজে দেখাচ্ছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কতটুকু সময় আমার লেগেছে। আপনারাও একটু সময় নিয়ে এগুলো ভেজে নেবেন। এবার বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আপনাদের একটু ক্লোজ করে দেখাচ্ছি, কালারটা দেখুন ঠিক এরকম এসেছে। আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে। যদি ভালো লেগে থাকে এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। তাতে করে নতুন রেসিপি আমি পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। আবার ফিরবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভকামনা।